আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব লাউ দিয়ে আর মসুরের ডাল দিয়ে অনেক ভালো অনেক টেস্টি একটা রেসিপি, আর সাথে চিংড়ি মাছের শুটকি দিয়ে। তো সবাই দেখতে থাকো। প্রথমে দেখেছি যে আমি লাউগুলো কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে ডাল হচ্ছে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। আর হচ্ছে কয়টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছের শুটকি। তো এই শুটকিগুলো আমি ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়েছি, কারণ শুটকিতে অনেক ময়লা থাকে। তো কিছুক্ষণ ভিজিয়ে তারপরে ধুয়ে দিলে শুটকিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এই রেসিপিটা যারা খাওনি একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা লাগে। শুটকি মাছের রেসিপি অনেক টেস্টি হয়, মাছ মাংসর থেকেই ভালো মজা লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিছি কারি পাতা, তারপরে জিরা। কারি পাতা আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি একটু। আর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে শুটকি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। শুটকিগুলো ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি আমি। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 3-4টা এখন দিব, পরে বাকিগুলো ব্যবহার করব। আর এই রান্নাটা বেশি মশলা দিতে হয় না, কারণ শুটকি দিয়ে রান্না করতেছি। শুটকি মাছের যে কোনো তরকারিতে মশলা বেশি দিলে খেতে আবার ভালো লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার। সব কিছুই আমি 1 চামচ থেকে আরও কম কম ব্যবহার করেছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন লাউ দিয়ে দেব। তো এখন আমি লাউ দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব, চামচ দিয়ে ভালো করে উপর নিচে করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে ছেড়ে তারপরে আমি ডাল দিয়ে দেব। এইভাবে লাউ রান্না করে খেলে না অনেক মজা লাগে ডালের সাথে। আমি প্রায় এইভাবে রান্না করি, কারণ আমার ঘরে সবাই এইভাবে লাউ রান্নাটা বেশি পছন্দ করেন। মাছ মাংসের চেয়ে এইভাবে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করি। তো এখন ডাল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ডাল ভিজিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে আবার সিদ্ধ হতে সময় লাগে না বেশি। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি 3-4 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা সরিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে ডাল সাথে দিয়েছি আর পানি দেইনি, যদি নিচে লেগে যায় আবার পুড়ে গেলে খেতে ভালো আসবে না টেস্ট। তো এখন আবারও আমি ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম। তো একটু একটু পর আমি চেক করে করে দেখে ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে এমনিতেই পানি বের হয়, তাই আমার পানি ব্যবহার করা হয়নি, এই পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি আমি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়ে নেড়ে ছেড়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি জুলের পানি দিয়েছি। তো জুলের পানি আমি গরম পানি ব্যবহার করেছি। এখানে আমি এই পর্যন্ত জুল রেখেছি, আর জুল ব্যবহার করব না, আর পানি ব্যবহার করব না, জুলটা এভাবে রেখে দেব আমি। তো এখন আমি আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আবার নেড়ে ছেড়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব, আর কাঁচামরিচ যেগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। লাস্টের দিকে কিছু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রান্নাটা হয়ে গেছে। যদি একটুও ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তো এখন হচ্ছে এটা আমি একটা ছোটো কড়াইয়ে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন, অনেক লোভনীয় লাগছে খেতে, সত্যি বলতেছি অসাধারণ হয়েছিল। অনেক সিম্পল একটা রান্না, এভাবে একবার হলেও ট্রাই করবেন। মাছ মাংস সব কিছু ফেলে এইটা দিয়ে খেয়ে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে।